मुझे पीने का शौक नहीं, पीता हूँ और एक नमरूद पैदा हो। মুরব্বি মুরব্বি আমার খবরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওর দেখলে আমার মন ভরা যায়, ভালাই লাগে খুব। ওর প্রেমে দিয়া ডুব, না চাই না সাঁতার, আমি খাইতাছি চুপ আর একেবারে চুপ। শেখ হাসিনার অবৈধ সন্তানরা যখন ভুলে যায় যে তার মা শেখ হাসিনা তারে এতিম বানা থুইয়ে স্বামীর দেশ ভারতে যায় ঠাই লিতে, এইটি ভুলে যায় তার এই অবৈধ সন্তানরা আবার যখন সন্ত্রাসীগিরি লুটপাট চুরা কারবারি করবে চায়, তখন তারে কি অবস্থা হয় হেঁটেলি নাই একটু পরেই কথা বলি। তবে আপনাদের সাথে আরেকটা কথা, সেটা হলো বাংলাদেশে আপনারা দেখে থাকবেন যে ফিল্মে হোক আর বাস্তবেই হোক, কখনো পুলিশ টাইম মতো কিন্তু বিপদগ্রস্ত জায়গায় পৌঁছায় না। কিন্তু এই সব শেখ হাসিনার যারা অবৈধ সন্তান আছে তারা হয়তো ভুলে গেছে যে এখন শাসন করতেছে পুলিশ না সেনাবাহিনী। আর এই সব ভুলে যাওয়ার পরে যে সব কর্মকাণ্ড হচ্ছে, আজকের কথা আমি বলি, যে ঘটনাটা হয়েছে ভিডিও সহকারে আপনাদের দিচ্ছি, দয়া করে দেখে নিন। শেখ হাসিনার এই সব অবৈধ সন্তানরা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দিনই দুপুরে জিনা রাহাজানি লুটপাট বাংলাদেশে করছে, এখনো সেই রকম করবে চাচ্ছে। তার কারণ তার তো রক্ত এখনো প্রয়োজন ঢুকে রয়েছে। এই সব প্রয়োজন ছাড়ানোর জন্য শুধু করোনার ইনজেকশন নয়, কুত্তার বিষ মারা ইনজেকশন দেওয়া লাগবে। স্বৈরাচার সরকার শেখ হাসিনা তার আব্বা শেখ মুজিবরের হত্যার দায়ে মেজর ফজলুল হুদাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। কিন্তু মেজর ফজলুল হুদার পরিবারের দাবি তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। স্বয়ং শেখ হাসিনা কারাগারে ঢুকে লয়া তার গলায় ছুরি চলা তার নিজ হাতে জবই করেছে। আমরা দেখে নেই কথাটা কতটুকু সত্যি। এই ভিডিওতে আপনি স্পষ্টভাবে দেখতে পারতেছেন যে স্বৈরাচারক শেখ হাসিনা সরকার নিজে হাতে ছুরি দিয়ে গলা কাটি জবই করছে মেজর ফজলুল হুদা। তা স্পষ্টভাবে এই ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন। জবই করিয়ে গলা আবার সেলাই করে লয়া সাদা কাপড় দিয়ে মোড়া দিছে যাতে সহজেই চোখে না পড়ে। এতটা রক্ত পিসার ছিল শেখ হাসিনার সরকার। বাংলাদেশের এই স্বৈরাচার অবৈধ শেখ হাসিনা সরকার এতটা জুলুম বাঙালির উপর করার পরেও কিছু এই শেখ হাসিনার অবৈধ সাওয়াল পালাছে, যারা শেখ হাসিনা আবার চায়, আবার বাংলাদেশে দেখতে চায়। আর তারাই কতক মিছিল মিটিং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রক্রিয়া করতেছে। যখন ওই মিছিল মিটিংয়ে জিজ্ঞাসা করা হয় যে এই মিছিল মিটিং কিসের জন্য করা হচ্ছে, শেখ হাসিনার এই অবৈধ সন্তান সেটুকু কবির পারে না মূলত তারা এই মিছিল কিসের জন্য আইছে আর কিসের জন্য মিছিল করতেছে। তাহলে আপনি আমলিকির এই অবৈধ সন্তান গেরে মেন্টালিটি দেখে বুঝতে পারতেছেন যে তারা গু খাচ্ছে না ভাত খাচ্ছে, সেটা না দেখেই মানে চোখ বুঝে খালি গিলতেছে। ভাইয়া মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইছেন? দাবিটা কিটা ভাই? দাবিটা কিটা? দাবি মূর্তি কোন তো বাংছে সিলেট কোন জায়গায় বাংছে নি? এই আমলিকের স্বৈরাচারক বিনা ভোটের অবৈধ সরকার, তার পাওয়ার নাকি এত, তার মন্ত্রী মিনিস্টারের পাওয়ার নাকি এতটাই বেশি, তারা নাকি শেখ হাসিনা সামনেই বলে যে আপা আমি আপনার দায়িত্ব নিতে চাই। তো তারা শেখ হাসিনার দায়িত্ব নেওয়ার আগেই, শেখ হাসিনা পলানির আগেই তারা পলাইছিল। আপনারা জানেন যে ভালোবাসা হয় দুই প্রকার, যা এক প্রকার জনগণ দিয়ে থাকে আর এক প্রকার টাকার বিনিময়ে যা পাওয়া যায়। শেখ হাসিনা যারা ভালোবাসতো তারা টাকার বিনিময়ে তাকে ভালোবাসিতে, যেই দেখছে যে বেকায়দা অবস্থা, কিসের ভালোবাসা কিসের কি, আর টাকা পাওয়া যাচ্ছে না, তাক সারি আবার চলে গেছে। এখন যারা বাংলাদেশে আছে তারা আবার দেখতেছে যে মদ গাঁজা ফেন্সিডিল খাওয়ার জন্য টাকা পয়সারা আর জোগাল দিবির পারতেছে না, তারা আবার শেখ হাসিনা বাংলাদেশে লিয়ে আসার লেগে পাগল হয়েছে। যে ভালোবাসা হয়ে থাকে দুই প্রকার, আর এক প্রকার ভালোবাসা আপনারা ভিডিও দেখিলেন। এখানে আপনি দেখতে পারতেছেন যে একটা মা আইসক্রিম কিনে নিয়ে যায়, নিজে না খায়া সেনাবাহিনী খাওয়ানোর জন্য কি অনুরোধ করতেছে। তবে এই মা নিজেও জানে না এই সেনাবাহিনী কোন মায়ের সন্তান। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে
মন থেকে আসা ভালোবাসা। আর এখানে এক ধরনের ভালোবাসা দেখেন যে পুলিশিক বাড়িতে বাড়িতে টয়লেটের ভিতর ঢুকাইছে, তাহলে এ আবার কোন ধরনের ভালোবাসা? তো শেখ হাসিনা যারা ভালোবাসছে এইরকম টয়লেটে ঢুকানোর মতোই ভালোবাসা বাসিছে। এখন আবার তারা চেষ্টা করতেছে বাংলাদেশ। যত বেশি পারেন এই ভিডিওটা শেয়ার করিলে সব জায়গায় ছড়াইয়া দেন।